হামের প্রাদুর্ভাব নিয়ে আরও জানাতে রাজধানীর শেরেবাংলানগর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব, আজকে হামের কতজন রোগী এসেছেন এবং হামের যে টিকা সেটার পর্যাপ্ততা রয়েছে কিনা সার্বিক বিস্তারিত জানাবেন। শিশু হাসপাতালে আপনি জানেন যে হামের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকেই শিশু হাসপাতালে একটি আইসোলেশন ওয়ার্ড খোলা হয় এবং সেখানে এখন পর্যন্ত ৬৯ জন রোগী ভর্তি রয়েছে এবং গত ২৪ ঘন্টার একটি তথ্য যদি দেই, গত ২৪ ঘন্টায় এই হাসপাতালে ৪ জন রোগী ভর্তি হয়েছে। গত ২৪ ঘন্টায় একজন শিশু মারা গেছে এবং এখন পর্যন্ত এই হাসপাতালে যদি তথ্য দেওয়া হয়, এখন পর্যন্ত মার্চ থেকে মোট আক্রান্ত হয়েছে ২৮৭ জন, অর্থাৎ চিকিৎসা নিয়েছে ২৮৭ জন শিশু। আর সম্ভাব্য হামজনিত কারণে ৮ জনের মৃত্যু হয়েছে এই হাসপাতাল থেকে। একটি তথ্য জানিয়ে রাখি যে আপনি জানেন যে হামের প্রাদুর্ভাব হওয়ার পরেই স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয় এবং তারপরে মহাখালী ডিএনসিসি হাসপাতাল, শিশু হাসপাতালে বিশেষ একটি আইসোলেশন সেন্টার বা ওয়ার্ড চালু করা হয়। আপনি জানেন যে হাম অত্যন্ত সংক্রামক রোগ এবং এই সংক্রমণ যেন অন্যান্য রোগীদের বা অন্য ওয়ার্ডে যদি একসঙ্গে চিকিৎসাধীন থাকে তাহলে অন্য রোগে আক্রান্তদের মাঝেও সেটি ছড়িয়ে পড়তে পারে। এই জন্য এখানে দেখা যাচ্ছে যে আলাদা ওয়ার্ড করা হয়েছে এবং কিছু কেবিন করা হয়েছে, যে কোনো রোগী যদি সংকটাপন্ন হয় বা তার অবস্থা যদি খারাপ হয় তাহলে কিন্তু তাদেরকে নির্দিষ্ট এখানে কেবিনেও রাখা হচ্ছে। একটি জিনিস জানিয়ে রাখি যে এই হাসপাতালে হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পরে 14টি বিশেষায়িত আইসিইউ এর ব্যবস্থা করা হয়েছে এবং 14টি কিন্তু পরিপূর্ণ থাকে। হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের বলছেন যে এখানে আসলে প্রতিদিনই অসংখ্য রোগী বা অসংখ্য শিশু আসছে তাদের এই হাম বা হাম পরবর্তী যে নিউমোনিয়া বা ডায়রিয়া জনিত খারাপ অবস্থা নিয়ে, কিন্তু তারা কিন্তু পর্যাপ্ত সংখ্যক শিশুকে বা অভিভাবককে তাদের যে বিছানা দেয়া বা শয্যা দেয়া সেটা পারছেন না, সীমাবদ্ধতা কিছু রয়ে গেছে। এখান থেকে তাদেরকে অন্য হাসপাতালে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তবে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে সবসময় বলা হচ্ছে এই হাম মোকাবেলায় সবার আগে যে জিনিসটা জরুরি, যারা এখনও টিকা নেননি। আপনি জানেন গত ৫ এপ্রিল থেকে ২০টি উপজেলার ৩০টি উপজেলায় দেয়া হচ্ছে হামের টিকা এবং ৪ সিটি কর্পোরেশনে ১২ এপ্রিল থেকে টিকা দেওয়া শুরু হয়েছে এবং ২০ এপ্রিল থেকেও টিকা দেওয়া শুরু হবে সারা দেশব্যাপী। এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে এইটি যেন টিকা দেওয়ার ফলেই কিন্তু হামের প্রাদুর্ভাবটা রক্ষা করা যাবে এবং এইটি তারা পরামর্শ দিচ্ছেন যে কোনোভাবে সুস্থ বাচ্চা ৬ মাস বয়স থেকে ৫ বছরের নিচে যে কোনো বাচ্চা যেন টিকার আওতায় আসে। সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু জানাচ্ছিলেন রাজধানীর শেরেবাংলানগর হাসপাতাল থেকে।